যারা ভাগছে তারা কারা এটা শ্যাম কই এদিকে আসো এই নেম প্লেট ধরো এটা ওখান থেকে ধরো ইউনিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস না ভিডিও দাও এক্সকিউজ মি একটু কথা বলবো আপনি কি অফিসে কি জব করেন একটু সামনে আসেন এই আপনাদের পাশে যে অফিসটা এটা বন্ধ কবে থেকে জানেন আপনি আপনাদের বিষয়ে আমরা কিছু আপনি যা জিজ্ঞেস করবেন আমি আগেই বলি বলেন তাদেরকে আমরা চিনিও না তাদের বিষয়ে আমাদের কোনো আইডিয়াও নেই আমরা অফিসে আসি তারা কখন অফিস খুলে না খুলে থাকে মানে তাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের কোনো পরিচয় কিংবা কিছু নেই না আমরা অফিসে আসি আমাদের ডিউটি 9টা বাজে আমরা অফিসে আসি এই যে আমাদের গেট অলওয়েজ লাগানো থাকে ডিউটি শেষ করে একবার আমরা চলে যাই আপনাদের হচ্ছে কি এটা 5G ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনারা কী কাজ করেন মূলত আমরা হচ্ছে ট্যুরিস্ট সার্ভিস ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করে হ্যাঁ জি ওকে গুড ঠিক আছে ধন্যবাদ বর্তমান সরকার যে নিয়ম বলছে আমাদের যে প্রত্যেক ভাড়াটিয়াকে তার সকল তথ্য যাচাই করে তাকে জানি ভাড়া দেওয়া হয় এই জন্য আমি আপনাদের মাধ্যমে বাড়ি এলাকায় বলতেছি আপনারা কি তথ্য নিয়ে তাদেরকে এখানে ভাড়া দিচ্ছেন না আপনারা এর সাথে জড়িত আছেন এই জিনিসটা আপনার মাধ্যমে জানতে চাই এতগুলো মানুষের টাকা নিয়ে চলে গেল আপনারা যাচাই বাছাই না করে এখানে ভাড়া দিচ্ছেন জিজ্ঞেস করলেন বাসা যাবেন আমি কি আমার বাসার কথা বলছি এত লোক লোক না আমি কি বলছি যে ওই হিসেবে বাসা যাবো না ওই হিসেবে বাসায় থানার ভিতরে না না এক মিনিট আপনি বলেন হিসেবে থানায় কি বাসা আপনি এই কথা কেন বললেন নেগেটিভ কথা কেন বললেন আপনি তো বলেন নাই আসেন নাই বলেন বাসায় যাবেন এটা হইলো আসে নাই বলেন অত লোক সবাই এই ভুক্তভোগী মামলা করবে করেন নাই পুলিশ কিংবা কোনো জায়গায় যান নাই আপনারা ও বলছে যে টাকা দিয়ে দিতেছি আসেন টাকা দিয়ে নিয়ে দিছে কোনো টাকা ফেরত দিছে না আজকে আসছে টাকার জন্য আজকে আসে অফিস বন্ধ খুবই দুঃখজনক ভিসার জগতে যারা ভিসার এই প্রতারক সিন্ডিকেট যারা আছে তারা মানুষের বিশ্বস্ততা অর্জন করার জন্য নতুন একটা ফাঁদ পেতেছে কি তারা চুক্তি করে 300 টাকা চুক্তি করে চেক দেয় চেকগুলো দেখবেন যে কার নামে দিয়েছে কোনো পরিচয় নেই কিছু নেই আবার চুক্তি করে 300 টাকার নামে দ্যাট মিনস হচ্ছে বিশ্বস্ততা অর্জন করে ভরসা অর্জন করার জন্য মানুষ ভাবে যে চুক্তি করলো চেক দিল তার মানে এরা প্রতারক না এদের সাথে এই ভরসা অর্জন করার জন্য এই পদ্ধতিটা অর্জন করে এটাও আপনারা সাবধান হবেন আপনার সাথে চুক্তি করলে অবশ্যই চুক্তিটা যাচাই বাছাই করবেন কোনো আইনজীবীর সাথে পরামর্শ নেবেন দেখাবেন চেক দিলে সেটা ব্যাংকে যাচাই করবেন এটা তাদের নামের চেক কিনা তাদের কোম্পানির নামের চেক কিনা এগুলো যাচাই বাছাই করবেন অবশ্যই স্যার আমার ছেলের জমা দিছি মনে করেন জমা দিছি ইরাকের জন্য জমা দিছি আমার টিকিটে আছে মনে করেন বাড়িতে থেকে 9টা বাজে বাইরে গেছে 1:40 ফেলা আমি কাল ফোন দিছি বাদে আছে কি আপনি রাত 8টা বাজে বাইরেবেন আপনি রাত 1:40 ফেলার আপনি দিনে বাইরে কিসের জন্য তো আমি বলছি আমি কি আমার টিকিট তো এইভাবে আছে আমি টিকিট এইভাবে না তো আমি বাইরে আমার মেয়ে বলতেছে এটা তো বুগা টিকিট কয় না বুগা টিকিট না আমার মেয়ে বলতেছে মনে করেন এই টিকিটটা মার দিলে আমাদের যাইব বলতেছে মার দিলে আমাদের যাবো আপনার কোনো সমস্যা নেই আমি ওর টাকা দিচ্ছি 1,60,000 টাকা দিছি কিভাবে দিচ্ছেন ব্যাংকে ওর হেনাই সেই দিছি ক্যাশ টাকা দিচ্ছেন হ্যাঁ ক্যাশ টাকা দিছি কোনো মানে একবার যে 20,000 টাকা হ্যাঁ রিসিপ্ট দিছি রিসিপ্ট আপনার কাছে আছে না হ্যাঁ রিসিপ্টগুলো দিবেন রিসিপ্ট আমার বাসায় দুটো আছে আমার ব্যাগে একটা আছে মনে করেন আপনারা কোথা থেকে আসছেন আমি আইছি কেনানি কিছু থেকে নাম কি তোমার ইয়ামিন তোমার জন্য দিয়েছিল আচ্ছা কি হয়েছে এখানে বলেন তো দেখি আমরা কাল ডাকলো দিয়ে তখন বললো কি তোমার এত 1:40 ফ্লাইট রাত্রে কোন দেশের ফ্লাইট ইরাকে যাওয়ার জন্য এখানে কি পাসপোর্ট দিয়েছিলেন জি কত টাকা কন্ট্যাক্ট করেছিলেন 3.5 লাখ টাকা দিয়েছেন কত টাকা পেড দেওয়া হয়ে গেছে 3.5 লাখই 3.5 লাখ দিয়ে দিয়েছেন জি কি দিছিল আপনাদেরকে আমরাকে একটা ভিসা আর ওই আর টিকিট দিয়েছে টিকিট দেখে আমি এয়ারপোর্টে ঢুকি হ্যাঁ 3 ঘন্টা আগে ঢুকছি মানে 9টা 10টার দিকে ঢুকছি কালকে রাত্রে গতকালকে রাত্রে জি আপনার ফ্লাইট ছিল সেই হিসেবে আপনি এয়ারপোর্টে গিয়েছেন জি এয়ারপোর্টে ঢুকে আপনার গেট পাশে গেছি বুকিং দিব যখন তখন কয় আপনার টিকিট এটা ভুয়া টিকিট ভুয়া তাহলে তো সবই ভুয়া দে আমি ওরে ফোন দিছি খায়রুল রে তো ও বলছে কি ওর ফোন বন্ধ যখন থেকে 2 তখন থেকে বন্ধ কালকে আপনাদের কত জনের ফ্লাইট ছিল এরকম কালকে আমার বললো কি 9 জনের আপনার সাথে আপনার পরিচিত কেউ ছিল আমার পরিচিত কেউ ছিল না আমারে বলেছে কি 9টার দিকে তুমি ঢুকে যাবে 9টা 10টার দিকে না তো 1টার দিকে 1:40 ফ্লাইট না তো আপনার মোহাম্মদ সোহেল রানা আপনি কি ভুক্তভোগী জি আমার ভুক্তভোগী আমি গত পরশু দিনে আসছি পরশু দিনে আমাকে ফোন দিলে তোমার টিকিট সব হয়ে গেছে তুমি 1,000 টাকা বসে টিকিট নিয়ে দাও যে 16 তারিখে সন্ধ্যা 7:30টায় ফ্লাইট তা আমি অফিসে এলাম আসার পর আমি টাকা পয়সা সব জমা দিলাম জমা দিয়ে আমার টিকিট দিয়ে দিল পাসপোর্ট দিল সব কিছু দিয়ে দিল আমরা 7:30টায় হচ্ছে ফ্লাইট
মানে পাসপোর্টও দিয়ে দিছে? হ্যাঁ, পাসপোর্ট টিকিট সব দিয়ে দিছে। 7:30 ফ্লাইট কি কালকে গতকালকে কথা বলছে? মানে আজকে আজকের flight বলছে? আজকে ফ্লাইট। বাহ, টাকা কত নিছে? টাকা সব পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে। কত দিছেন? 1,60,000 টাকা দিছে। 1,60,000 নিছে? 1,60,000 মানে যার কাছে যত পাইছে নিছে? হ্যাঁ, নিছে। আপনি ভুক্তভোগী? জি, আমিও ভুক্তভোগী। কি নাম? খায়রুলের কাছ থেকে। আমার নাম এস এম জামাল উদ্দিন। কোথা থেকে আসছেন? দেশের বাড়ি বগুড়া। বগুড়া। কত টাকা দিছেন? আমি 3 লাখ টাকা পাবো খায়রুলের কাছে। পুরো দিয়ে দিছেন? হ্যাঁ, ওটা পেড দিছে, আমার ঘুরাইতেছে, দিচ্ছে না। গতকাল আসা দেখি এদের এই অবস্থা। তারপরে আপনি টিকিট দেয় না কিন্তু না, টাকা নিয়েছে আমাদের অলরেডি? টাকা নিছে আপনার অলরেডি। পাসপোর্ট কি ওর কাছেই? হ্যাঁ হ্যাঁ, সব কিছু Document ওর কাছে হ্যাঁ, সব? ডকুমেন্টস ওর কাছে আছে। কত টাকা দিয়েছেন আপনি? 1,60,000। 1,60,000? হ্যাঁ। আজকে কি এই খবর পেলেন কিভাবে? আজকে 2 দিন আগে আমাদের বললো যে প্রথম 50,000 টাকা দিছিলাম, পরে বললো যে মৃদুল তুমি আসো, তোমার সব কিছু রেডি, আর 1,60,000 1,10,000 টাকা দিয়ে তোমার সব কিছু রেডি নিয়ে যাও। 2 দিন আগে এসে সব কিছু নিয়ে গেছি। আমাদের বললো যে তোমার মঙ্গলবারের দিন 1:40 ফ্লাইট। আমরা সব কিছু নিয়ে যাই। আজকে সকাল থেকে ওই জায়গায় বসে আছি, এই যে ফোন দেই একটা দেওয়ার না, ফোন আজকে flight দিছিল? আজকে ফ্লাইট দিছে। পরে ওখানে নিয়ে যায় স্টাফদের দেখাও, বলে ভুয়া ফ্লাইট, সব ভুয়া এগুলা document। এগুলা কোনো কাজের না। কি নাম আপনার? মৃদুল হাসান। মৃদুল হাসান। আপনি দিয়েছিলেন কার মাধ্যমে এখানে? হ্যাঁ? এখানে আসছেন কার মাধ্যমে? ওই অফিসের মাধ্যমে আসছিলাম। অফিসে তো এদের এই খবর পাইছেন কেমনি এরা ভিসা দেয় ইরাকে? এখানে ঘুরছি, পরে এখানে একদিন বললো যে আমাদের এখানে আমরা ইরাকের বলছে কাজ এটা? করি। ওই যে খায়রুল। খায়রুল? হ্যাঁ। খায়রুলের ছবি আছে আপনার কাছে? খায়রুলের ছবি নেই, হোয়াটসঅ্যাপে আছে। আইডি কার্ড ছবি পরিচয় আছে তো? হ্যাঁ, আছে। খায়রুল চিনছেন কিভাবে আপনি? এখান দিয়ে আসছি, পরে আমরা এই বিদেশ যাওয়ার জন্য করতেছি। পরে একদিন ও বললো যে আমাদের কাছে আমরা তো লোক পাঠাই। বললাম কোন সব দেশে আমরা লোক পাঠাই। এই অফিসের মালিক কে ছিল জানেন? না, তা জানি না। মালিককে দেখেন নাই কখনো? না। আচ্ছা, স্টাফগুলো চিনেন? স্টাফগুলো খায়রুল চিনি। চিনেন? চিনি। আইডি কার্ড, এই খায়রুলের আইডি কার্ড আমার কাছে আছে। আইডি কার্ড কি খায়রুল দিছে আপনাকে? হ্যাঁ, খায়রুল দিছে, খায়রুল। খায়রুলের আপনার তো সরাসরি দেখছেন খায়রুলকে? হ্যাঁ, আর ছবি আছে না আপনার কাছে? হ্যাঁ, ছবি আছে, ছবি আচ্ছা, আছে। ছবি আর ডকুমেন্ট আছে তো আপনাদের? হ্যাঁ, আছে, ডকুমেন্ট আছে। এখানে যারা চাকরি করতে স্টাফদের ডকুমেন্ট আছে আপনাদের? ছবি টবি আছে এগুলা? না না, সব ভিডিও আছে, এই যে ভিডিও আছে। আপনার কাছে আছে? কি নাম আপনার? ভাইয়া, নাসরুল ইসলাম। নাসিরউদ্দিন। ভাইয়া, হ্যাঁ, বলো। আমি বিভিন্ন তথ্যের সূত্র পাইছি, এরা মোটামুটি 47 জনের থেকে এইরকম টাকা নিছে। তো এখন আমাদের দাবি যে সরকার যেন এদেরকে বিদেশে পালাইতে বাধা দেয় এবং ধরে, কারণ এদের অ্যাকাউন্ট যেগুলো আছে সিজ করে নেয়, এছাড়া দেশ তারা পালাইবে ভাই। এই টাকাগুলো আপনি কিভাবে দিলেন? ভাইয়া, আমরা ব্যাংকে দিছি, অ্যাকাউন্টে দিছি, ক্যাশ দিছি, বিভিন্ন মাধ্যমে অ্যাকাউন্ট দিছি। কি অ্যাকাউন্ট ছিল? এটা ডাচ বাংলা অ্যাকাউন্ট ছিল। এই অ্যাকাউন্ট নাম কি ছিল? এই যে অ্যাকাউন্ট আছে, মেসার্স লাবিব এন্টারপ্রাইজ। লাবিব কে চিনেন? আমি এটা বলতে জিজ্ঞেস পারবো না। করেন টাকা দেওয়ার সময় যে লাবিব কারে দিচ্ছেন? না, খায়রুলের অ্যাকাউন্ট আমার কাছে নিজস্ব অ্যাকাউন্টই আছে। হ্যাঁ, এই হলো ঘটনা। অ্যাকাউন্ট নেম আচ্ছা মোহাম্মদ খায়রুল মিয়া। হ্যাঁ, তো খায়রুল মিয়া নামের উপরে টাকা নিছে? হ্যাঁ হ্যাঁ, নাম- আপনাদের সবার কাছে এই খায়রুল এই টাকা নিছে? তাহলে আপনারা সবাই খায়রুলকেই চিনেন? আমার রিসেপশনে আমরা এটা কি খায়রুল? আচ্ছা, এই ভিডিও আমাদের সব লাগবে, সমস্ত রিসেপশনে ম্যাডাম নাম্বার খোলা আছে। নাম্বার খোলা আছে? নাম্বারটা দেন তো। ধরেন এটা কার? আচ্ছা, একটু সবাই চুপ। হ্যাঁ, অফিসের নাম জানেন কি হলো? আচ্ছা আচ্ছা, কাটে দেন। হ্যাঁ, এটা তো ধরবে না, জানা আছে। খায়রুলের নাম্বার দেন, খায়রুলের নাম্বারটা দেন জলদি। 01 খায়রুলের নাম্বার পাই করেন 06 00 খায়রুলের নাম্বার বন্ধ। ওদের একটা আরএল ছিল, ওই আরএল নাম্বারটা সার্চ দিলে দুইটা নাম্বার আসে। আরএল শো করছে? হ্যাঁ, আরএল শো করছে। ওই কাগজ দিবেন। হ্যাঁ, যে আরএল এর কথা বলছে ওই সব ডকুমেন্ট দিবেন। আচ্ছা, এক কাজ করেন, আমাদের নাম্বার লেখেন, হোয়াটসঅ্যাপ নাম্বার লেখেন, যার যার কাছে ডকুমেন্ট আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখেন 01622। প্রিয় দর্শক, হঠাৎ করে ফোন পেলাম, প্রতারিত হয়েছেন অসংখ্য মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন আসলেই অনেক মানুষ, অগণিত মানুষ এখানে যারা ভুক্তভোগী, যাদেরকে আসলে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে। ইরাকের ভিসা পাঠাবে, ইরাকের ভিসা দিয়ে পাঠাবে বলে স্বল্প খরচে, যে যার কাছ থেকে যতটুকু পেয়েছে, অর্থাৎ কারোর কাছ থেকে 1,60,000 পেলে তাকেই ফ্লাইটের কথা বলে টাকা নিয়েছে, বলছে তার ফ্লাইট, আবার কারোর কাছ থেকে 3.5 লাখ কিংবা এরও বেশি নিয়েছে। এই ধরনের প্রতারক চক্র তারা ঢাকা শহরে এবং বাংলাদেশের বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। নামে বেনামে বিভিন্ন জায়গায় অফিস ভাড়া নিয়ে, মানে চাকচিক্য অফিস সাজিয়ে স্টাফ বসিয়ে মানুষকে, সহজ সরল মানুষকে, এবং কি যারা বিদেশের স্বপ্ন দেখে তাদেরকে প্রভাবিত করে তাদের কাছ থেকে এইভাবে প্রতারণামূলক টাকা পয়সা হাতিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এভাবে আর কতদিন? এদেরকে আইনের আওতায় আনতে হবে, মানুষকে সচেতন হতে হবে। আপনারা যারা আসছেন, আপনারা
এই যে এখানে আসছেন তাদের লাইসেন্স যাচাই বাছাই করেননি, তাদের নাম পরিচয় ঠিকানা যাচাই বাছাই করেনি, তারা এখানে কতদিন আসছে, এখন জিজ্ঞেস করছেন বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট আছে কিনা, এখন জিজ্ঞেস করছেন তারা কতদিন আগে আসছে এখানে। এই বিষয়গুলো অবশ্যই লেনদেন করার আগে, কারণ এগুলো অনেকগুলো টাকার ব্যাপার। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কত টাকা আছে, কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা, তাই না? তো আপনাদেরকে সচেতন হতে হবে। আপনাদের মূলত সচেতন করার উদ্দেশ্যে এই কড়া কথাগুলো বলা, যে আপনারা এই লেনদেন করার আগে, ভিসার ব্যাপারে করার আগে অবশ্যই এগুলো যাচাই বাছাই করবেন, যাতে আপনাদের দ্বারা মানুষ সচেতন হয় আর এইভাবে আর কেউ প্রতারিত না হয়। এখন এই মুহূর্তে আমরা আছি খিলক্ষেত নিকুঞ্জ 2, রোড নাম্বার 2, হাউস নাম্বার 34, যেখানে এই প্রতারকটা ছিল। ঠিক এভাবেই আপনার পাশে হয়তো বা আছে। সাবধান হন, সচেতন হন। প্রেমিত খন্দকার, নিকুঞ্জ থেকে। সবাই কই হ্যাঁ, ওসি সাহেবের কাছে যাবে একটু। ওসি সাহেবের বাসা এখানে না? আপনি যে জিজ্ঞেস করলেন বাসা যাবেন, আমি কি আমার বাসার কথা বলছি? না না না, আমি কি বলছি যে ওসি সাহেবের বাসা যাবো? না, ওসি সাহেবের বাসায় থানার ভিতরে? না না, 1 মিনিট, আপনি বলেন ওসি সাহেবের থানায় কি বাসা ভিতরে? আপনি এই কথা কেন বললেন, নেগেটিভ কথা কেন বললেন? আপনি তো বলেন নাই আসেন নাই, বলেন যে বাসায় যাবেন, এটা হইলো? আসেন নাই বলেন, অত লোক সবাই এই ভুক্তভোগী, মামলা করবে কোথাও না। ডিউটি অফিসে আছে না? সেখানে যাবো। জি জি শিওর। একটু ইনস্ট্যান্ট যদি আপনারা ব্যবস্থা নেন তাহলে একটা কিছু সম্ভব, কিন্তু হ্যাঁ একটা জিনিস বলি, এটা আপনারা কথা বলেন, আমি বলতেছি। হ্যাঁ আমাদের কাছে আসলে কিন্তু তারিখ রেখার কোনো মেশিন নাই, হ্যাঁ ঠিক আছে? হয়তো লোকালি আমরা সিনিয়র তাদের কাছে পাঠাবো, হ্যাঁ, প্রয়োজনে সাইবারে দিয়ে যদি এটা করা যায়। আমাদের একটু সময় দিতে হবে, কারণ যেহেতু তারা নাই, জি, আমি তো লোক পাঠালে, অফিসার পাঠালে তো পাবো না। একটু যদি আমরা নাম্বারটা আপনারা দেন, যে আমরা মিডিয়ার জন্য, মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু সম্ভব তাদের গিয়ে করবো, আপনার প্রশাসনিক হেল্পটা করবেন প্লিজ। সর্বোচ্চ সহযোগিতা ডেফিনেটলি আমরা আশা করি ইনশাআল্লাহ। জি, এটা যেই হবে তা না, আমাদের সর্বোচ্চ লেবার প্রয়োজন, আমাদের হাই অথরিটির সাথে কথা বলে হলো আপনাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, শিওর শিওর। ওয়েট করবে সবাই, আছে? হ্যাঁ, ধন্যবাদ। আপনারা একটু বসুন, আমাদের আপনার প্রয়োজন একটু বাইরে বাইরে ওয়েট করেন। হ্যাঁ, আপনারা একটু বসুন, ভিতরে বসেন, ভিতরে জায়গা এখানে চলে আসেন। হ্যাঁ, আমি কন্ট্রোল করছি। এই সবাই আসেন, পরিবেশ নষ্ট করেন না, ভিতরে যান। শিওর। জি শিওর।